আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি ইম্পর্টেন্ট ক্লাসে আমরা দেখব কিভাবে বলতে মানে নতুনদের কোন টুলসগুলো শেখা প্রয়োজন এবং কোন টুলসের উপরে বেশি ফোকাস করা প্রয়োজন। সো আমরা গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে নতুনদের কোন জিনিসগুলো জানা প্রয়োজন এবং কোন জিনিসগুলো হচ্ছে তাদের অ্যাকচুয়ালি নিডেবল। বাট আজকের ক্লাসে আমরা দেখব যে গ্রাফিক্স ডিজাইন যারা করতে চাচ্ছে, যারা নতুন বিগিনিয়ার লেভেলে আছে বা যারা ভাবতেছে শুরু করবে, টুলস দিয়ে শুরু করবে নাকি কোনো ভালো মেন্টরের কোর্স দিয়ে শুরু করবে। সো অনেকে কনফিউজ এবং হচ্ছে তারা অনেকে ভালো ভালো ডিজাইন করতে জানে বাট বেসিক টুলসের উপরে হচ্ছে নলেজ নেই। তো আজকের এই পুরো একটা ক্লাসে আমি দেখাবো যে কোন কোন জিনিসগুলো হচ্ছে আপনার জানা দরকার এবং কোন কোন টুলসগুলো হচ্ছে আপনার জানা দরকার। তো এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে যারা নতুন এবং তাদের জন্য, যারা হচ্ছে পুরাতন, যারা হচ্ছে টুল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য। তো আজকের ক্লাসটা আমরা শুরু করি যে অ্যাকচুয়ালি আমাদের কোন জিনিসগুলো প্রয়োজন। ধরেন আমি এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি জাস্ট হচ্ছে নতুন একটা সাইজ নেই। ধরেন আমি 1080 বাই 1080 একটা ক্যানভাস আপাতত হচ্ছে আপনাকে দেখানোর জন্য আমি হচ্ছে ধরেন নিলাম এই। এখন ধরেন এইখানে আছে মুভ টুল এবং হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে। সো আর্টবোর্ডটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব যখন আমরা কিছু অ্যাডভান্স ডিজাইনের দিকে যাব। বাট আমরা এখান থেকে সবচেয়ে প্রথম যে টুলটা শেখা দরকার সেটা হচ্ছে মুভ টুল। মুভ টুল বলতে ধরেন আমি এখান থেকে কয়েকটা ছবি নিয়ে আসি। ধরেন আমি এখান থেকে ইজিভাবেই বুঝাই। ধরেন আমার এখানে শেপ টুল আছে, আমি এখান থেকে একটা আর আরেকটা নতুন লেয়ার নিয়ে আমি ধরেন এখান থেকে আরেকটা টুল নেই। ধরেন এখানে আমি দুইটা শেপ নিলাম। সো আমি যদি এই শেপটাকে মুভ করতে চাই, যেহেতু দুই লেয়ারে আছে, তাহলে আমি কি করব, এখান থেকে মুভ টুল নিয়ে আমি যে কোনো জিনিসকে মুভ করতে পারবো। আমি এটাকে যে কোনো জায়গায় বা যে কোনো ইতে মুভ করতে পারবো। এখন সাপোজ যদি আপনার মুভ না করে বা ক্লিক করলে আপনার ওই লেয়ারটা সিলেক্ট না হয়, তাহলে এখান থেকে দেখে নেবেন যে অটো সিলেক্ট আছে কিনা। যদি এটা অফ থাকে তাহলে দেখেন আমি অন্য লেয়ারে, মানে আমি এই লেয়ারেই ক্লিক করতে পারবো, আমি কিন্তু অন্য শেপে ক্লিক করতে পারবো না। কিন্তু যখন এটা অটো সিলেক্ট থাকবে তখন আবার দেখবেন আমি ইচ্ছে মতো যে কোনো শেপে ক্লিক করলে ওই লেয়ারে আমাকে অটোমেটিকভাবে নিয়ে যাবে। তো এটা হচ্ছে মুভ টুল। এরপরে এখানে আছে দেখেন রেক্টেঙ্গেল মার্কিউ টুল এবং হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল। তো রেক্টেঙ্গেল মার্কিউ টুল আর হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল মূলত হচ্ছে সিলেকশন টুল। তো আমরা যদি এই দেখেন রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিই, সাপোজ আমার এটা শেপে আছে, ধরেন আমি এটার অর্ধেক কাটতে চাই। তো সাপোজ আমি এখান থেকে টান দিয়ে, এটা হচ্ছে রেক্টেঙ্গেল যেহেতু এটা স্কোয়ার হবে দেখেন। এবার আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি দেখেন এটা কিন্তু নিবে না, কারণ হচ্ছে এটা শেপে আছে। যখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্টে করে নিব, দেন আবার রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব, তখন দেখবেন এটা কি শেপ থেকে আপনার হচ্ছে রাস্টারাইজ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে দেখেন ডিলিট প্রেস করি তাহলে দেখবেন উপরের অংশ কেটে যাবে। আর এই সিলেকশনটা বন্ধ করার জন্য কন্ট্রোল ডি। তার মানে আমরা যদি কোনো স্কোয়ার জিনিসকে সিলেক্ট করতে চাই, ঠিক আছে, ধরেন আমি চাই এই যে একটা স্কোয়ার শেপ আছে এটার মধ্য থেকে একটা স্কোয়ার যে অংশ, এই অংশটা ধরেন মাঝখান থেকে আমরা কি করব, বাদ দিব। তাহলে এটা সেম রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কি করব, ধরেন এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করলে দেন এখান থেকে যদি আমরা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করি তাহলে দেখবেন ওই অংশটুকু কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো কন্ট্রোল ডি দিলে এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। সাপোজ কোনো ছবির ক্ষেত্রে আমরা যদি এখানে কোনো ছবি আপনার হচ্ছে নিয়ে আসি, ধরেন এখানে থেকে আমরা কোনো ছবি নিয়ে আসি, ধরেন এটা হচ্ছে আমাদের ছবি। আমি হচ্ছে লেয়ারগুলোকে চোখ বন্ধ করে দেখেন এটা আমার কোনো ছবি। সাপোজ এইটার থেকে আমি কি করব, কোনো অংশ স্কোয়ার হিসেবে সিলেক্ট করব, তাহলে আমি সেই ক্ষেত্রে এখান থেকে আমি স্কোয়ার সিলেকশন বা মার্কিউ টুলটা ব্যবহার করব। এখন এটাকে যদি আপনার ডিলিট করতে হয় বা করতে হয় তাহলে আপনি এটাকে করতে পারেন। সেটা করার জন্য আপনাকে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। যে রাস্টারাইজ করলে দেন আপনি এটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। বা আপনি যদি চান এটাকে কপি করবেন বা এই অংশটুকু কপি করবেন তাহলে কন্ট্রোল জে দিলে দেখবেন ওই অংশটুকু আপনার হচ্ছে এই যে দেখেন কপি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে, যেহেতু এটা রেক্টেঙ্গেল মার্কিউ টুল, চাইলে আপনি এলিপ্টিক্যাল মার্কিউ টুলও ব্যবহার করতে পারেন। কোনো রাউন্ড দেখেন এটা রাউন্ড করলে আপনি যে কোনো শেপ বা যে কোনো চ্যাপটা, ঠিক আছে, মোটা এটাকে চিকন করতে পারেন। কিন্তু যখন আপনি শিফট ধরে টান দিবেন তখন দেখবেন এটা স্কোয়ার মানে একবারে অ্যাকুরেট সাইজে হচ্ছে এটা মানে রাউন্ড হয়ে যাবে, মানে অ্যাকুরেট রাউন্ড হয়ে যাবে। আর যদি আপনি শিফট ছাড়া টান দেন তাহলে এটা যে কোনো চ্যাপটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো সাপোজ আমি এখান থেকে ধরেন এই অংশটুকু কী করবো, কপি করবো, তাহলে কন্ট্রোল জে দিলে দেখবেন এই অংশটুকু কী হয়ে যাবে, এই যে দেখেন কপি হয়ে যাবে, এটা রাউন্ড আকারে। তো এখান থেকে বাকি দুইটা হচ্ছে আমাদের খুব লাগে না বা না লাগলে হচ্ছে তো আমরা হচ্ছে এই দুইটাই দেখালাম বিকজ হচ্ছে এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা এখানে দেখাবো হচ্ছে
ল্যাসো টুল বলতে আমরা এটাকেও সিলেকশন টুল হিসেবে ব্যবহার করি। যেমন আমি যদি ল্যাসো টুল নেই, নেওয়ার পরে এখানে দেখেন আমি যদি এখান থেকে মাউসকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিই, তাহলে দেখবেন ওই অংশটুকু আমার কী হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। মানে স্পেসিফিক কোনো জিনিস যদি আমি সিলেকশন করতে চাই, তাহলে দেখেন আমি এখান থেকে ক্লিক করে ধরে আমি যদি এই বরাবর টান দিই, তাহলে দেখবেন এটা সিলেকশন হয়ে যাবে। এই যে দেখেন, ঠিক আছে। সো আপনি যদি কোনো অংশকে সিলেকশন করতে চান, তাহলে আমি এইভাবে ধরে মাউসটাকে ড্র্যাগ করে ধরে ছেড়ে দিব। তাহলে এই টুলসটা ব্যবহার করার জন্য আমাকে কী করতে হবে, মাউসটাকে ক্লিক করে ধরে মাউসটাকে না ছেড়ে আমাকে কী করতে হবে, এটাকে সিলেকশন করে তারপর হচ্ছে ছেড়ে দিতে হবে। তাহলে এটা অটোমেটিকভাবে সিলেকশন নিয়ে নিবে। ঠিক একই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার হচ্ছে পলিগন টুল। তো এখান থেকে পলিগন টুলও দেখেন এই যে সেম, আমরা যদি ছবিটাকে জুম করি, এই পলিগন টুল হচ্ছে যে কোনো আমাদের হচ্ছে রেক্টেঙ্গেল, মানে হচ্ছে আমরা যদি কোনো লম্বালম্বি বা সোজাসুজি শেপকে মানে কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে মানে এটা কিন্তু রাউন্ড হয় না, ঠিক আছে, এটা কিন্তু রাউন্ড হবে না। সো আমরা যদি কোনো কিছু সিলেকশন করতে চাই এবং সেই সিলেকশনটা যদি স্কোয়ারে থাকে, সাপোজ ধরেন আমি এখান থেকে একটা নিয়ে আসি, ধরেন আমি এখান থেকে ওপেনে যাই, ধরেন আমি এখান থেকে একটা স্কোয়ার বক্স নিয়ে আসি, ধরেন আমি এইখান থেকে এই বক্সটাই নিয়ে আসি। তো আমি যদি এটাকে কী করি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে এখানে দেন এখানে দেন এখানে, তাহলে দেখবেন এটা অটোমেটিকভাবে স্কোয়ারভাবে আপনাকে সিলেকশন করে দিবে, ঠিক আছে। তো আপনি যদি স্কোয়ারভাবে সিলেকশন করতে চান, তাহলে আর সিলেকশন অফ করার জন্য কন্ট্রোল ডি। আর এইখানে আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল মানে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে আপনি হচ্ছে যেতে থাকবেন, এটা অটোমেটিকভাবে মাউস না ছেড়ে, ঠিক আছে, আপনি জাস্ট এটা দিয়ে যেতে থাকবেন, দেখবেন অটোমেটিকভাবে আপনাকে এই টুলটা সিলেকশন করে দিচ্ছে। বাট এটার জন্য আপনার অবশ্যই এজ পরিমাণ যাওয়া দরকার। কিন্তু যখন আপনি মাউসটাকে ছেড়ে দিবেন, এই যে দেখেন, যখন আপনি মাউসটাকে ছেড়ে দিবেন তখন এটা কিন্তু এই মানে হয়ে যাবে। আবার এখান থেকে আপনি জাস্ট টেনে নিয়ে যাবেন। এটা কিন্তু আমরা মাউস ক্লিক করে ধরে রাখা লাগবে না, জাস্ট হচ্ছে আপনি একবার ক্লিক করে এটাকে নিয়ে যেতে পারেন। কিন্তু যদি একবার ভুল হয়ে যায় দেখেন, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে এটা কিন্তু আর ব্যাক আসবে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে, আপনি এটাকে যে দিকে নিয়ে যাবেন সেই দিক দিয়ে এটা হচ্ছে অটোমেটিকভাবে পাথ হয়ে যাবে, দেখেন। কিন্তু যদি কোনো কিছু ভুল হয়, তাহলে আপনি কন্ট্রোল জেড দিয়ে এটার ব্যাক আসতে পারবেন না, এটা হচ্ছে মেন কথা। তো আপনি যদি এখানে এসে কন্ট্রোল ইন্টার দেন, তাহলে দেখবেন এটা সিলেকশন হয়ে যাবে। তো কন্ট্রোল ডি দিলে আবার ডি সিলেক্ট। তো এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের কাজ। এরপর আমাদের এখানে আছে সিলেকশন টুল বা কুইক সিলেকশন টুল। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট দুইটা টুলের মধ্যে দুইটা, মানে এই দুইটা টুল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। যদি আপনি কোনো কিছুকে সিলেকশন করতে চান বা মাল্টি সিলেকশন করতে চান, তাহলে অবশ্যই আপনার এই কুইক সিলেকশন টুল এবং হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এই দুইটা হচ্ছে আপনার লাগবে। সাপোজ আমি এইখান থেকে একটা ছবি এখান থেকে ধরুন ওপেন করি, সাপোজ এখান থেকে আমি ওপেন থেকে সাপোজ আমি এখান থেকে একটা ছবি ওপেন করি। ওকে, আমরা হচ্ছে আমাদের ইতে চলে যাই। ওকে, আমি হচ্ছে কিছু ছবি এখান থেকে আপনার ধরে নিয়ে নিই। ওকে, ব্যাক ফন্ট। ওকে, সাপোজ আমি ধরেন এখান থেকে একটা ছবি নেই, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে একটা সুন্দর দেখে একটা ছবি নেই। ওকে, ধরেন আমি হচ্ছে এই সোফাটা নিই, দেখেন। এখন আমি যদি এই শুধু সোফাটাকে সিলেকশন করতে যাই, তাহলে আমি এখান থেকে কি করব, দেখেন কুইক সিলেকশন টুল নিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট একটু ব্রাশ করে বা একটু ক্লিক করে ধরে এটা নিয়ে গেলে দেখবেন অটোমেটিকভাবে এখান থেকে আপনাকে সিলেকশন করে দিছে, দেখেন এ আপনাকে সিলেকশন করে দিছে। এখন যদি আমি জুম করি, তাহলে দেখবেন এখান থেকে সুন্দর করে আপনার এটা সিলেকশন হয়ে গেছে। যদি আপনি কোনো অংশ বাদ দিতে চান, তাহলে এখান থেকে জাস্ট মাইনাস ক্লিক করে আপনি জাস্ট ওই অংশটুকু বাদ দিতে পারেন, ঠিক আছে। আবার এখান থেকে ধরে এটাকে বাদ দিতে পারেন। আবার যদি ক্লিক করতে হয়, তাহলে আবার প্লাসটাকে ধরে ওই অংশটুকু নিতে হলে আবার হচ্ছে আপনি এখান থেকে এজ বরাবর চলে যাবেন। কিন্তু এটা বাইরে চলে গেলে কন্ট্রোল জেড দিয়ে দেবেন ইনস্ট্যান্ট, তাহলে আবার এটা অটোমেটিকভাবে ব্যাক চলে আসবে, ঠিক আছে। দেখেন এই, কিন্তু আপনাকে যাইতে হবে এজ বরাবর মানে আপনাকে এই ব্রাশ টুলটা বাইরে না দিলেই বেটার হয়, কারণ বাইরে গেলেই হচ্ছে এটা ওই যে হোয়াইট স্পেসটাকে ধরবে। সো আমার এই রাউন্ড যে ব্রাশটা আছে, এই ব্রাশটার মধ্যেই জানি আমার কি অবজেক্টটা থাকে, দেখেন। তাহলেই কিন্তু এটা মোটামুটি সুন্দরভাবে আপনার যে অবজেক্টটা থাকবে এটাকে আপনার সিলেকশন করে দিবে। অথবা আপনি চাইলে এখান থেকে যে যখন আপনি কুইক সিলেকশন টুল নেবেন, তখন আপনার দেখবেন উপরে এখানে সিলেক্ট সাবজেক্ট আছে। তো আপনি যদি অটোমেটিকভাবে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করেন, তাহলে দেখবেন অটোমেটিকভাবে আপনার সাবজেক্টটা সিলেকশন হয়ে যাবে। তো এই সিলেক্ট সাবজেক্টের জন্য আপনাকে 2019 ভার্সন থেকে চালাইতে হবে বা 2019 ভার্সন আপনাকে ইউজ করতে হবে। দেখেন এখন আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করছি, বাট হচ্ছে আমার এই সোফার সহ উপরে দেখেন কয়েকটা কালার বা প্যাটার্ন বা পাউচ এখান থেকে ধরে ফেলছে। তো এগুলোকে বাদ দেওয়ার জন্য আমি আবার মাইনাস ক্লিক করে এগুলোকে জাস্ট ব্রাশ করে দিব বা ঘষে দিব, তাহলে দেখবেন ওই অংশটা আবার চলে যাবে এবং কন্ট্রোল ডি দিলে আবার ডিসিলেক্ট হয়ে যাবে।
এরপর এখানে আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল বলতে একটা কালারকে সে পিক করবে। ধরেন আমি হোয়াইটে ক্লিক করছি, তাহলে দেখবেন একমাত্র হোয়াইট শুধু ধরবে। কন্ট্রোল ডি দেই, এবার ধরেন আমি এই শুধু এই অংশটাকে ধরি, ধরেন এটা ক্লিক করলাম, তাহলে আবার এই অংশটা পাবে। সাপোজ এটাই ক্লিক করবা। আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক অংশ ধরে নাই, কারণ এখানে মাল্টি কালার আছে। মাল্টি কালার বলতে ধরেন এই অংশগুলো, মানে যে অংশগুলো সিলেকশন ধরছে সে অংশগুলো একই কালার, বাট এই যে দেখেন এটার মধ্যে ডিপ মানে গ্রেডিয়েন্ট কালার বা কোথাও ছায়া আছে, এই অংশটাকে কিন্তু ও ধরে নাই। দেখেন এটার মধ্যেও কিন্তু দেখেন এইখানে কিন্তু ছায়া আছে, যার কারণে এটা কিন্তু ধরে নাই। দেখেন এই পাশে কিন্তু অন্য কালার, যার কারণে এই কালারটা কিন্তু ও ধরতে পারে নাই। সো এটা হচ্ছে জাস্ট এক কালারের জন্য বা সলিড কালারের জন্য। ধরেন এখানে পুরোটা হোয়াইট আছে, আমি জাস্ট হোয়াইটে একবার ক্লিক দিলে দেখবেন অটোমেটিকভাবে ও হোয়াইটটা ধরে ফেলবে। জাস্ট একটা সলিড কালারের জন্য ও হচ্ছে এটাকে পিক করবে। আচ্ছা এরপরে আছে ক্রপিং টুল। ক্রপিং টুল বলতে আপনি যদি ছবিটাকে ছোট বড় বা ক্রপ করতে চান, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি এই ক্রপিং টুলটাকে ব্যবহার করতে পারেন। সাপোজ আমি এটাকে ছোট বা ক্রপিং করতে চাই, দিয়ে জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করলে এই ছবিটা ততটুকু ক্রপিং হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিলে সেটা মানে হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখান থেকে ক্রপিং টুল নিয়ে বা ক্রপ টুল নিয়ে জাস্ট টান দিয়ে যতটুকু অংশ আপনার দরকার ততটুকু আপনি ক্লিক করলে দেন এখান থেকে ওকেতে প্রেস করলে দেখবেন এখান থেকে ঠিক ততটুকু অংশই আপনাকে হচ্ছে সিলেকশন করে দিবে। আর এরপরে এখানে আছে পার্সপেক্টিভ টুল। পার্সপেক্টিভ টুলের একটা ব্যবহার আছে, এটা একটা ইউনিক ব্যবহার। সেটা হচ্ছে আমরা এখান থেকে ধরেন কোনো ছবি এখান থেকে ওপেন করি। সাপোজ আমি এখান থেকে একটা ছবি ওপেন করি। ওয়েট এ মিনিট। আচ্ছা আমরা হচ্ছে ছবিটাকে গুগল থেকে নিয়ে আসি। সাপোজ আমি এখান থেকে একটা গুগলে যাই, গুগল থেকে ধরেন আমি এখান থেকে দেই মেডিসিন বক্স লিখে আমি হচ্ছে সার্চ করি। সার্চ করলে দেখবেন এখান থেকে অনেক ধরনের মেডিসিন বক্স দিবে। সাপোজ এখানে আমরা একটা ছবি নিয়ে আসি, দেন এখান থেকে আমরা এই যে ছবিটা আছে এটাকে আমরা কপি করে আমি ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিই, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। সাপোজ এই যে আমাদের ছবি। তো এই পার্সপেক্টিভ টুলের কাজ হচ্ছে কি, এটা এই চারটা কর্নারে যদি আপনি চারটা ক্লিক করেন, এখন দেখেন আমাদের যে এই যে উপরের যে ফন্ট পার্ট এটা কিন্তু বাঁকা হয়ে আছে, কিন্তু যখন আপনি এখান থেকে চারটা কর্নারে চারটা সিলেক্ট দিয়ে ওকে দিবেন, তাহলে দেখবেন এই শুধু অংশটাকে আপনাকে সোজা করে দিয়ে দিবে। এই যে কন্ট্রোল জেড দিলাম, জাস্ট এইখান থেকে আপনি নেবেন কি পার্সপেক্টিভ ক্রপ টুল, দেন এইখান থেকে চারটা কর্নারে আপনি চারটা ক্লিক দিবেন। এটা চারটা মানে চারটা ক্লিকই হয়, ঠিক আছে, তিনটা ক্লিক দিলে হবে না, মোট চারটা কর্নারেই চারটা ক্লিক দিয়ে জাস্ট হচ্ছে আপনি ওকে দিবেন। তাহলে দেখবেন এইটা ফুল যে প্যাকেটটা এটাকে আপনাকে কেটে অটোমেটিকভাবে সোজা করে দিবে। ধরেন আপনি এখান থেকে কি করবেন, আপনি এইখান থেকে এই যে এই সাইডটা নেবেন, ধরেন আপনি এই পাশের ব্যাক সাইডটা নেবেন, তাহলে সিলেক্ট এখান থেকে জাস্ট চারটা কর্নারে যদি আপনি চারটা ক্লিক করেন, এই দেখেন, দেন ইন্টারে প্রেস করলে দেখবেন ওই অংশটাকেই আপনাকে সুন্দর করে সোজা করে দিবে। তাহলে এটা হচ্ছে পার্সপেক্টিভ টুল, আর এইটা কাজ করবে কিন্তু স্কোয়ারের উপরে, ঠিক আছে। এটা কিন্তু আপনার অন্য কোনো রাউন্ড সার্কেল বা রাউন্ড জিনিসের উপরে কিন্তু এটা ইউজ হবে না বা ব্যবহার করা যাবে না। আচ্ছা এরপরে আমাদের এখানে যে টুলসটা আছে সেটা হচ্ছে আপনার আইড্রপার টুল। তো এখানে এই আইড্রপার টুলটা ব্যবহার করা হয় কোনো কালারকে পিক করার জন্য। সাপোজ এই যে এখানে দেখেন দুইটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মানে উপরে যে কালারটা এটাকে বলা হয় ফরগ্রাউন্ড, আর নিচের যে কালার এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। আমি যদি আইড্রপার টুল নিয়ে ধরেন যে কোনো কালারে ক্লিক করি, তাহলে দেখবেন উপরে যে মানে ফরগ্রাউন্ড কালার সেই কালারটাকে পিক করে নিচ্ছে। দেখেন আমি যেই কালার উপরে এই আইড্রপারটা ক্লিক করব সেই কালারটাই হচ্ছে উপরে পিক হয়ে যাবে অটোমেটিকভাবে। সো এইটা হচ্ছে যে কোনো কালার আপনি নেওয়ার জন্য এই টুলটাকে ব্যবহার করতে পারেন। এরপরে আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টুলস যেটা দরকার সেটা হচ্ছে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল আর হচ্ছে প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। সাপোজ আমি এটাকে আপনাকে দেখাই, ফাইল থেকে ওপেন থেকে ধরুন, আচ্ছা ওপেন বাদ দিয়ে আমরা হচ্ছে গুগল থেকে ধরুন একটা ফেস নিই। আমরা হচ্ছে এখানে লিখি একনি ফেস, ACNE একনি ফেস। সাপোজ আমি এখান থেকে ধরেন একটা একনি ফেসের হচ্ছে একটা ছবি নেই, ঠিক আছে। দেখেন সাপোজ আমি এখান থেকে একটা একনি ফেসের ধরেন এই ছবিটা নেই, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দেই। সাপোজ ধরেন এইটা হচ্ছে আপনার ফেস। তো আমি এখান থেকে কি করব, ধরেন আমি যদি এইখান থেকে এই যে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখবেন অটোমেটিকভাবে যে দাগগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে রিমুভ হয়ে যাবে। দেখেন খুব সুন্দর করে কিন্তু এই দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এই দেখেন এইটাকে বলা হয় স্পট হিলিং ব্রাশ টুল, এবং এইটা যত সফটলি আপনি ব্যবহার করতে পারবেন তত আপনার ফেসের স্পট থাকলে সেটা খুব সুন্দর করে রিমুভ হয়ে যাবে। দেখেন ঠিক আছে। যদি ফেস রিটাচিং ম্যাক্সিমাম হচ্ছে আমরা থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে বা ব্রাইডাল কোনো শ্যুট করার সময় যদি আমাদের কাছে কোনো ছবি থাকে এবং সেই ছবিতে কোনো স্পট থাকে, তাহলে সেই ছবির যে স্পটগুলো বা দাগগুলো সেটা মোছার জন্য আমরা এই স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার করে নিতে পারি, ঠিক আছে। এই যে দেখেন জাস্ট ক্লিক করবো, জাস্ট এটা নিয়ে নেবে। এটার জন্য কিছু সেটিং আছে, যেমন এই যে উপরে মোড থাকবে নর্মাল, টাইপ থাকবে কন্টেন্ট অ্যাওয়ার,
আর ক্রিয়েট থাকবে, টেক্সচার এগুলো বাদ থাকবে, শুধু কন্টেন্ট অ্যাওয়ার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি মাথায় রাখবেন এই। আচ্ছা, এরপরে আছে দেখেন হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলও সাপোজ একই রকম আপনার হচ্ছে কাজ করতে পারে, বাট হচ্ছে এটা নিবে না। এই যে অল্টার ধরে আপনাকে ধরেন রিপেয়ার করতে হবে, ধরেন অল্টার ধরে আমি ক্লিক করলাম এবং সেই অংশটাকে আমি ধরেন কপি করবো যেখান থেকে কারেন্ট লেয়ার, ওকে ফাইন, চোখটাকে আমরা বন্ধ করে দেই। তো সাপোজ আমি এখান থেকে কোনো অংশকে অল্টার পেস্ট করে ধরে কপি করছি এবং সেই অংশটাকে আমি কোথাও পেস্ট করব, তাহলে দেখেন সেই অংশটা অটোমেটিকভাবে মানে পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন, ঠিক আছে, এই দেখেন সেই অংশটুক অটোমেটিকভাবে পেস্ট হয়ে যাবে। তো এইটা খুব কম প্রয়োজন হয়, সবচেয়ে বেশি যে প্রয়োজনটা হয় সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আরেকটা জিনিস আছে প্যাচ টুল। যদি আমি প্যাচ টুল নেই, নিয়ে দেখবেন আমি ধরেন এই অংশটাকে কী করলাম, সিলেকশন করলাম, করে জাস্ট ক্লিক করে আমি যদি এটাকে যেদিকে নিয়ে যাবো তাহলে দেখবেন সেই অংশটা সেই জায়গায় কপি হয়ে যাবে। সাপোজ এইখানে একটা স্পট আছে, আমি যদি এই স্পটটাকে সিলেকশন করে আমি যদি এটাকে ক্লিক করে ধরে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দিই তাহলে দেখবেন ওই অংশটা খুব সুন্দর করে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, সাপোজ এখান থেকে আমি কি করি, আরেকটু জিনিস আপনাকে দেখাই। তাহলে আমি আবার দাগটাকে কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনি। ঠিক আছে, সাপোজ ওয়েট এ মিনিট, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ছবি নিতে পারি, আমরা এখান থেকে ধরেন আরেকটা ছবি নিতে পারি। সাপোজ এখান থেকে আমরা এই ছবিটা নিই, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল বি, সাপোজ এই যে ছবি। তো দেখেন প্যাচ টুলের কাজ হচ্ছে কি, প্যাচ টুলের কাজ হচ্ছে আমি প্রথমে হচ্ছে সিলেকশন করে ওই অংশটাকে কোনো ভালো অংশের উপরে ছেড়ে দিলে দেখবেন ওই অংশটা কপি হয়ে যাবে। দেখেন কন্ট্রোল ডি। তো এইটা দিয়ে হচ্ছে ধরুন সাপোজ আমি এই অংশটাকে সিলেকশন করলাম, করার পর জাস্ট ক্লিক করে ধরে এটাকে আমি কোনো ভালো অংশের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে দেখবেন ওই অংশটা আগের মতো বা ওই ভালো জায়গার মতো কী হয়ে যাবে, দেখেন রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন, আবার এই জায়গাটাকে সিলেকশন করে এটাকে ধরে আবার ভালো জায়গার উপরে ছেড়ে দিলেন, তাহলে দেখবেন সেই জায়গাটা সুন্দর করে রিমুভ হয়ে যাবে। এই তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ফেস রিট্রেসিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি এই ধরনের টুল ব্যবহার করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার যেটা করা হয় সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আর এখানে আছে কন্টেন্ট অ্যাওয়ার টুল। সাপোজ আমি এখান থেকে জাস্ট সিলেকশন করে দিব, দিয়ে শিফট F5-এ ক্লিক করে জাস্ট ওকে দিব, তাহলে দেখবেন ওই জায়গাটাও রিমুভ হয়ে যাবে। দেন আমি এখান থেকে কী করবো, জাস্ট টান দিব, টান দিয়ে আমি জাস্ট এটাকে সরাইতে পারি। ঠিক আছে, অথবা আপনি কী করতে পারেন, সরি, জাস্ট সিলেকশন করে আপনি যদি কিবোর্ড থেকে শিফট F5-এ প্রেস করেন, দেন এখান থেকে ওকেতে দেন, তাহলে দেখবেন ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে বা ওই দাগটা রিমুভ হয়ে যাবে। সো এইটা করার জন্য হচ্ছে আপনাকে জাস্ট সিলেকশন করতে হবে এবং শিফট F5-এ ক্লিক করে জাস্ট ওকে দিতে হবে, তাহলে দেখবেন ওই জায়গাটার ওই স্পটটা রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল। তো সবচেয়ে বেশি ইউজ যেটা করা হয় সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই টুলটা খুব ভালো করে শিখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রাশ টুল, এবং এইখানে আমি জাস্ট ব্রাশ টুলটা দেখাবো কারণ এই ব্রাশ টুলের ব্যবহার অপরিসীম। মানে এই ব্রাশ টুলটা আপনি খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন। ধরেন এখানে আমি ব্রাশ টুল নিলাম এবং ব্রাশটাকে আমি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোটো বড়ো করে নিব। ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন। সাপোজ আমি এটার উপরে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখন ধরেন আমার যে উপরে মানে ফরগ্রাউন্ড কালার, এখানে দেখেন আমি টিয়া কালার করে নিলাম। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন সেটা টিয়া কালারে নিয়ে নিবে। ঠিক আছে, সাপোজ এখানে আপনারা দেখেন টিয়া কালারে নিয়ে নিবে। এই তো আপনি যেই কালারটাই হচ্ছে আপনি দিতে চান সেই কালারটা যদি আমরা এখানে সিলেক্ট করে জাস্ট ব্রাশ টুল দিয়ে ঘষি তাহলে দেখবেন সেই কালারটা এইভাবে করে আপনার ব্রাশের মধ্যে নিয়ে নিবে। দেখেন এই। কিন্তু যদি আপনি ব্রাশ টুল দিয়ে কোনো ধরনের ইফেক্ট দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, সাপোজ এখানে আমাদের যে ইটা আছে এটাকে ধরেন আমরা সিলেক্ট করি, ধরেন আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সাবজেক্টটাকে সিলেকশন করি। এটা জাস্ট আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছি, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল ডিলেট দিয়ে রিমুভ করে ফেললাম, অল্টার ডিলেট বেস হোয়াইট। সাপোজ আমি কি করি, ধরুন এখানে যে টুলটা আছে বা এখানে যে শেপটা আছে এটাকে আমি জাস্ট ছোটো করে নিলাম। এই এখন আমি ধরুন এখান থেকে কোনো গ্লোয়িং ইফেক্ট দিব। সাপোজ আমি এখান থেকে এই আইড্রপার টুল দিয়ে জাস্ট হচ্ছে এটার কালার একটু লাইট কালারটা নিলাম। এখন আমি ধরেন ব্রাশ টুলটা নিলাম আর এই কালারটাকে অ্যারো বাটন ক্লিক করে উপরে উঠাই দিলাম। এখন ধরেন আমি ব্রাশ টুলটাকে নিয়ে বড় করলাম আর এই চেয়ারের নিচে আমি একটা নতুন লেয়ার নিয়ে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা আমাকে একটা লাইটিং ইফেক্ট দিয়ে দিবে। এই যে দেখেন, ঠিক আছে। সো আপনি চাইলে এই ব্রাশ টুলের উপরে নতুন অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করা যায় এই ব্রাশ টুল দিয়ে। সো আজকে আমি জাস্ট সিম্পল, যেহেতু আজকে নতুনদের জন্য, সো আমি হচ্ছে এটা জাস্ট বেসিক একটা ধারণা দিলাম যে ব্রাশ টুল দিয়ে আপনি কোন জিনিসগুলো করতে পারেন। এরপরে এখানে যে জিনিসটা আছে সেইটা হচ্ছে ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুল, সাপোজ আমি এখান থেকে কোনো ছবি এখানে ওপেন করি, ঠিক আছে। ধরেন এখান থেকে আমি কোনো ছবি ওপেন করি, এখান থেকে ধরেন আমরা একটা সুন্দর ছবি ওপেন করি। আচ্ছা, এইখান থেকে আমরা একটা খুব সুন্দর করে একটা ছবি আমরা দেখি কোন ছবিটা হচ্ছে আমাদের এখান থেকে ওপেন করা যায়।
ওকে, ধরেন আমি এই ছবিটাকে ওপেন করলাম, এই ঠিক আছে। সো আমি যদি এইখান থেকে আপনার ক্লোন স্টেম টুল নেই, নেওয়ার পর আমি এটাকে কী করি, ব্রাশটাকে একটু বড় করি, ঠিক আছে। এটাও ওই যে থার্ড ব্র্যাকেট দিলে এটা বড় হয়ে যাবে। সাপোজ ধরেন আপনি এই জিনিসটাকে কপি করতে চান, মানে এই মাথার যেটা আছে এটাকে আপনি কপি করতে চান, তাহলে ওইটুক বড় আপনার ব্রাশটাকে করে অল্টার প্রেস করে ধরে জাস্ট একটা ক্লিক দিবেন, ক্লিক দিলে দেখবেন ওই অংশটা কপি হয়ে যাবে। জাস্ট আপনি ক্লিক করে ধরে সেই অংশটার মধ্যে যদি আপনি ব্রাশ করেন তাহলে দেখবেন সেই আকারে আপনার এখানে ব্রাশটা হয়ে যাবে, ঠিক আছে। এটাকে যদি আমি ভালো করে বুঝাইতে যাই, ধরেন আপনার এখানে একটা ছবি আছে, সাপোজ এখানে আমাদের একটা ছবি আছে, এই ধরেন এখানে আমি রাখলাম। ক্লোন স্টেম টুল মানে কি, ক্লোন করা মানে কপি করা। সাপোজ এই ছবিটাকে আমি কপি করতে চাই, তাহলে এখান থেকে কী করবো, ক্লোন স্টেম টুলটা নিব, নেওয়ার পর এখান থেকে জাস্ট অল্টার প্রেস করে ধরে আমি কপি করে জাস্ট এই পাশে এসে ক্লিক করে ধরে আমি জাস্ট ঘষতে থাকবো, তাহলে দেখবেন ওই ছবির উপরে একটা প্লাস আইকন চলে আসবে এবং ওই যেই প্লাস আইকনটা যেখানে থাকবে ওই অংশটুকু আমাকে এখান থেকে কপি করে দিবে। দেখেন খুব সুন্দর করে আমার এই পুরো অংশটাকে একবারে হুবহু দেখেন এখান থেকে আমাকে কপি করে দিল, এই যে দেখেন। আর এখানে আছে প্যাটার্ন স্টেম টুল, প্যাটার্ন স্টেম টুলে ক্লিক করে এখান থেকে দেখেন অনেক ধরনের প্যাটার্ন আছে। আপনি যদি এই প্যাটার্ন ক্লিক করে আপনি যদি এখানে ঘষতে থাকেন বা ব্রাশটাকে বড় করে আপনি যদি ঘষতে থাকেন তাহলে দেখবেন এখান থেকে অটোমেটিকভাবে আপনি অনেক ধরনের প্যাটার্ন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এই যে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনি এই প্যাটার্নগুলো হচ্ছে নিজের ইচ্ছে মতো আপনি ব্যবহার করতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে। সো প্যাটার্ন স্টেম টুল দিয়ে বা প্যাটার্ন যে টুল আছে আপনি এই টুল দিয়ে হচ্ছে এই ধরনের কাজ করতে পারেন, এটাকে বলা হয় প্যাটার্ন স্টাম্প টুল। এরপরে এখানে আমরা এই হিস্টোরি ব্রাশটাকে স্কিপ করতেছি, আমাদের আপাতত হচ্ছে বেসিক ক্লাসে হচ্ছে এটা আপাতত প্রয়োজন নাই। তো এইখানে আছে দেখেন হচ্ছে ইরেজার টুল। সাপোজ আমরা এখান থেকে কি করি, ছবি এটাকে ধরুন আমরা কেটে ফেলি। সাপোজ এখান থেকে আমরা একটা ছবি নেই, কন্ট্রোল ডি দিলাম, যেহেতু ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে পিএনজিতে করা, আমি যখন সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এই ধরেন এখান থেকে আমি যদি নেই ইরেজার টুল, ইরেজার টুল নিলে সব দেখবেন ব্রাশ টুলের মতোই আসতেছে। সাপোজ এখান থেকে আমি কোনো অংশকে একবারে ডিলিট করব বা এখান থেকে মুছে ফেলবো, মানে রাবার ইরেজার মানে হচ্ছে মোছা। তো আমি জাস্ট ইরেজার টুল নিয়ে আমি যদি এইখানে দেখেন আমি এই যে এই মানুষের যে লেয়ারটা আছে এটার লেয়ারে গিয়ে আমি যদি এখান থেকে ঘষি তাহলে দেখবেন এটা সুন্দর করে রিমুভ হয়ে যাবে বা ওই অংশটুকু মোটামুটি রিমুভ হয়ে যাবে বা ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি আবার যতটুকু প্রয়োজন ততটুকু যদি এখানে ক্লিক করেন সেই আকারে দেখবেন এইটা সুন্দর করে রিমুভ হয়ে যাবে, বা যতটুকু দরকার আপনি যদি মাঝখানে একটা ক্লিক দেন তাহলে এটা মাঝখানে সুন্দর করে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে ইরেজার টুল দিয়ে এটার কাজ করে নিতে পারেন। এরপরে যেটা আছে এটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। সাপোজ ধরেন এইখান থেকে দুইটা ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ধরেন আপনার এই যে টিয়া কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখান থেকে আপনি সাপোজ আমি এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিই, ধরুন এখানে একটা লেয়ার, ঠিক আছে। ধরুন এটার সাথে বা এই ছবির সাথে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে নিয়ে আসবেন, আনার পর ব্রাশটাকে একটু বড় করবেন, দেখবেন এটার মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, দেখেন এই প্লাস চিহ্নটা যে কালারের উপরে প্রথমবার ক্লিক করে ধরবেন সেই কালারটাও দেখবেন অটোমেটিকভাবে মুছে যাবে, এই যে দেখেন। কিন্তু এইটা কাজ করার জন্য আপনাকে কিছু সেটিং করে নিতে হবে, মানে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য সেটিং হচ্ছে এইখান থেকে উপরে যে এটা যদি আপনি ইরেজার বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেন তাহলে এখান থেকে মাঝখানে ড্রপারটা নেবেন, লিমিট থেকে ডিসকন্টিনিউয়াস নেবেন, আর টলারেন্স 50 বা 45 যেটা রাখেন, জাস্ট ক্লিক করে ধরে আপনি যদি এইভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন ওই কালারটাই শুধু মুছবে, অন্য কোনো কালার মুছবে না, যেহেতু প্লাস চিহ্নর মধ্যে আমরা জাস্ট ওই কালারটাই রেখেছিলাম যার কারণে শুধু ওই কালারটাই হচ্ছে মুছে যাবে, দেখেন। এবার দেখেন আমি কি করব, দেখেন এই বডির মধ্যে যেহেতু ব্ল্যাক আছে আর আমার এই ব্রাশের মধ্যে যেহেতু প্লাস চিহ্ন আছে, দেখেন আমি এই বডির মধ্যে জাস্ট প্লাস চিহ্নটাকে ক্লিক করে এবার ধরেন মুছে দেবে। এবার দেখবেন কি করবেন, যেখানে যেখানে ও কালো পাবে সেখানে সেখানে ও রিমুভ করে ফেলবে, দেখেন, ঠিক আছে। দেখেন যেখানে যেখানে ও কালো পাবে সেখানে সেখানে ও রিমুভ করবে। তো এটা বেসিক্যালি হচ্ছে সলিড কালারের জন্য বেশি ব্যবহার করা হয়। সো এইদিকে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, যদি ইম্পর্টেন্ট বা ইনস্ট্যান্ট কোনো ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হয় তাহলে আপনি এই উপায়ে হচ্ছে করতে পারেন। আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল মানে আপনি এটার মধ্যে ধরেন মাল্টি কালার, সাপোজ আমি এখান থেকে একটা ছবি ওপেন করি, একটু আমরা অপেক্ষা করি, এখান থেকে সাপোজ আমরা হচ্ছে এই কালারটা দেখি, দেখেন এটার পিছনে কিন্তু একটা কালার আছে, আপনি জাস্ট কি করবেন, জাস্ট একবার ক্লিক করে দিলে দেখবেন এই কালারটা অটোমেটিকভাবে মুছে যাবে, আবার যদি এখানে একটা ক্লিক করে দেখবেন এই কালারটা অটোমেটিকভাবে মুছে যাবে, ঠিক আছে। তো কি করছি আমরা, জাস্ট কি করছি, এইখান থেকে একটা ম্যাজিক ইরেজার আমরা টুল নিছি, দেখেন এখান থেকে জাস্ট ম্যাজিক ইরেজার টুল নিছি, নিয়ে জাস্ট যে কোনো এক কালার মানে সলিড কালারের মধ্যে আমি ক্লিক করব, সেই সলিড কালারটা অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে, এই যে দেখেন এটা সলিড কালার। যদি আমি ল্যাপটপে ক্লিক করি তাহলে দেখবেন ল্যাপটপটা ডিলিট হয়ে যাবে, এই যে দেখেন
এই কালারটা যে সলিড সলিড যে জিনিসগুলো পাবে বা ওর মতে ও যে কালারটাকে পিক করতে পারবে সেই কালারটাই হচ্ছে অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি ইনস্ট্যান্ট কোনো ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই টুলটাকে ব্যবহার করতে পারেন। সো আপনি চাইলে এই 3টা টুলই মোটামুটি অনেক বেশি কার্যকর এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর এখানে আছে গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে আমরা পরে দেখাবো, যেহেতু আমাদের নতুন অবস্থায় আপাতত গ্রেডিয়েন্ট টুলের কোনো কাজ আমরা দেখাবো না। এইগুলার এই যে ব্লাড টুল, শার্পেন টুল, এগুলো হচ্ছে আমরা পরে দেখাবো। সো এখানে যে ইম্পর্টেন্ট টুলটা আছে এটা হচ্ছে পেন টুল। পেন টুল বলতে আমরা যদি কোনো কিছু সিলেকশন করতে যাই, সাপোজ আমাদের এখানে একটা জিনিস আমরা রাখি, সাপোজ এখানে আমরা আচ্ছা ধরেন এখানে আমরা এই জিনিসটাকে রাখি, তো এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ব্যাক করে নিই। এই ধরেন আমার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করা লাগবে, এইটার হচ্ছে পেন টুল দিয়ে পাত করা লাগবে বা সিলেকশন করা লাগবে। তাহলে আমি এখান থেকে জুম করে আমি জাস্ট একটা ক্লিক করে অ্যাঙ্করটাকে বের করে আবার জাস্ট এখানে জাস্ট ক্লিক করে এটাকে আমি চ্যাপটা করে দিতে পারি। এই এরপরে আবার এখান থেকে অল্টার ধরে এই অ্যাঙ্করটাকে কেটে দিব, আবার এইখান থেকে ধরেন ক্লিক করে আমি হচ্ছে পেন টুলের পাতটা টেনে নিব। এই আবার এখান থেকে ক্লিক করে অ্যাঙ্করটা কেটে নিব, আবার এখান থেকে ধরে ক্লিক করে টান দিব। এই তো এইভাবে করে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো অবজেক্টকে পাত করে নিতে পারবেন, ঠিক আছে। কারণ পাতের যে কাজ এটা হচ্ছে অপরিসীম। যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান খুব সুন্দর করে, তাহলে হচ্ছে আপনাকে পেন টুলের কাজটা শিখতে হবে। এখন এই পেন টুলটা যারা নতুন আছেন তাদের শিখতে অনেকটা সময় লাগে। এখন যদি আপনি এই পেন টুলের কাজটা শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, একটা সফটওয়্যার আছে বা একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে দ্য বেজিয়ার গেম, ঠিক আছে। দ্য বেজিয়ার গেম, এই গেমটা খেলে আপনি হচ্ছে আপনার পেন টুলের যে স্কিলটা আছে সেই স্কিলটা হচ্ছে আপনি এখান থেকে বাড়ায় নিতে পারেন। জাস্ট এখানে দেখায় দিবে আপনাকে এই পেন টুলের কাজ সম্পর্কে। সো আপনি এগুলো ব্যবহার করে হচ্ছে আপনি এখান থেকে কাজগুলো করলে বা এখান থেকে যে স্টেপ বাই স্টেপগুলো আছে এখান থেকে আপনি প্র্যাকটিস করলে ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে দেখবেন আপনার মোটামুটি যে পেন টুল সংক্রান্ত যে মানে প্রবলেমটা এটা মোটামুটি আপনাদের সলভ হয়ে যাবে। এখান থেকে আপনাকে দেখায় দেবে যে আপনি রাউন্ড করবেন কিভাবে, আপনি হচ্ছে শেপ করবেন কিভাবে, বিভিন্ন এলিমেন্ট বানাবেন কিভাবে, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এটা কিন্তু আমরা দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য, ঠিক আছে। তো আমি অ্যাডভান্স ভিডিও এটার মধ্যে আনতেছি না। যদি আপনাদের কারো মনে হয় যে আমাদের অ্যাডভান্স এলিমেন্টের প্রয়োজন বা অ্যাডভান্স ভিডিও দরকার টুলসের উপরে, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরেন প্রজেক্ট বেজ একটা ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার টেক্সট টুল। টেক্সট টুলের এখানের মধ্যে ধরেন 2টা টুল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা হরিজন্টাল টাইপ টুল, একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুল নিলাম, নিয়ে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে ধরেন আমি এইখান থেকে চাইলে যে কোনো ফন্টের স্টাইল আমি চেঞ্জ করতে পারি। দেখেন এখানে ফন্টের বিভিন্ন স্টাইল আছে, এটা হচ্ছে বোল্ড হবে না সেমি বোল্ড হবে না রেগুলার হবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। এরপর এখানে দেখেন ডাবল টি আছে, টি মানে এটা হচ্ছে টেক্সটের যে সাইজ সেটা আপনি এখানে বাড়াতে কমাতেও পারেন। এই দেখেন, আবার মুভ টুল দিয়ে ধরে আপনি এটাকে যে কোনো জায়গায় হচ্ছে সরাইতে পারেন, আবার ডাবল ক্লিক করলে এটাকে আপনি এডিট করতে পারেন। এরপর এখানে হচ্ছে বিভিন্ন কালার আছে, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট আছে, তো আমি জাস্ট এখান থেকে নিজের ইচ্ছে মতো যে কোনো টেক্সট আমি এখান থেকে লিখে দিতে পারি, ঠিক আছে। আবার চাইলে যে কোনো লেখা আমি এখান থেকে কনভার্ট করে নিতে পারি। তো এটার যে অ্যাডভান্স যে টেক্সটের যে অ্যাডভান্স বা টাইপোগ্রাফি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বা কোনো আপগ্রেড ক্লাসে আমরা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে এখানে যে জিনিসটা আছে দেখেন হরিজন্টাল আমরা দেখলাম, এরপর আছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে উঁচু মানে উপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা কোনো কিছু লিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে ধরুন 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এইভাবে আপনার লেখাটা দেখেন ভার্টিক্যাল ওয়েতে হবে। এটা হচ্ছে হরিজন্টাল আকারে আর এটা হচ্ছে ভার্টিক্যাল আকারে। সো যে আকারে আপনার প্রয়োজন হবে সেই আকার আপনি রাখতে পারেন। আচ্ছা, এরপরে এখানে আছে দেখেন পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। যেমন পাথ সিলেকশন টুল মানে এখানে দেখেন আমরা যে পাথটা করছিলাম ক্লিক করে ধরে আমি চাইলে এই পাথটাকে যে কোনো জায়গায় মানে পুরো পাথটাকে রিমুভ করতে পারি। দেখেন পুরো পাথটাকে আমি ধরে জাস্ট সরাইতে পারি। এই আর এইখানে যে মানে ডাইরেক্ট সিলেকশন টুলটা আছে এটা আমরা কাজ করি কেন, ধরেন এইখানে আপনার পাথটা ভুল হয়েছে, আপনি জাস্ট এই জায়গাটাকে সিলেকশন করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন করলে ওই অংশটা ডিলিট হয়ে যাবে, বা আপনি ক্লিক করে ডিলিট করলে সেই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এই তো আপনার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেই পাথটা আপনি এইভাবে সিলেকশন করে আপনি হচ্ছে ইউজ করতে পারেন। আবার ধরুন এখান থেকে পেন টুল নিয়ে আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে দেখবেন আবার এখান থেকে আগের মতো পাথ আপনি ব্যবহার করতে পারতেছেন। আচ্ছা, এরপরে যে টুলটা আছে এখানে অনেক ধরনের শেপ আছে, ঠিক আছে। দেখেন এখানে অনেক ধরনের শেপ আছে, আমরা ধরেন একটা আপাতত সাইজ নেই। এই দেখেন এখানে অনেক ধরনের শেপ আছে, আপনি চাইলে এই শেপগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। সো এখানে অনেক ধরনের শেপ আছে, অনেক, ঠিক আছে।
সো আপনি চাইলে লাইন টুল, তারপর হচ্ছে চাইলে স্টার টুল বা পলিগন টুল, চাইলে যে কোনো টুল আপনি হচ্ছে এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। সো এই টুলগুলো হচ্ছে আপনাকে ব্যবহার শিখতে হবে, এবং এই টুলগুলো কীভাবে হচ্ছে কাজ করবেন সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স ক্লাসে দেখাবো। এরপরে এখানে যেটা আছে হ্যান্ড টুল মানে আমি ধরেন কোনো ছবিকে জুম করেছি, ধরেন আমি সাপোজ এখান থেকে এই ছবিটাকে জুম করেছি, বাট আমার বাকি অংশগুলো কেটে গেছে, আমি এই চাইলে হ্যান্ড টুল দিয়ে ধরে ক্লিক করে ধরে আমি এটার যে কোনো জায়গায় বা যে কোনো অংশে যেতে পারি, ঠিক আছে। আর এখানে আছে জুম ইন এবং জুম আউট টুল, ধরেন আমি ক্লিক করলাম, দেখেন এটা জুমে আছে, আমি যদি এবার একটা একটা করে ক্লিক করি তাহলে আমার ছবিটা জুম হবে। আবার এখান থেকে যদি আবার মাইনাসে ক্লিক করে একটা একটা করে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আবার মাইনাস হবে। আবার এখানে যদি ফিট স্ক্রিন দেন তাহলে এটা ফিট হবে, ফিল স্ক্রিন দেন তাহলে আবার এটা ফিল হবে। তো এইখান থেকে আমি চাইলে হচ্ছে যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে আপনি এখান থেকে জুম ইন বা জুম আউট করতে পারেন। এরপরে এইখানে আমাদের যে জিনিসটা আছে এটা হচ্ছে টুল বক্স, এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে কাজ করব। আচ্ছা, এইখানে দুইটা টুলস আছে, দুইটা কালার আছে বলতে পারেন। একটা কালার হচ্ছে আপনার সেট ফরগ্রাউন্ড, আরেকটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড, মানে নিচের কালার, আরেকটা হচ্ছে উপরের মানে ফরগ্রাউন্ড কালার। সাপোজ আপনি কোনো কালারকে উপরে দিবেন, সাপোজ আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ধরুন সাপোজ আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, ধর এই যে এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা দেখেন এই সোফার পিছনে কি আছে, হোয়াইট কালার আছে, এই যে দেখেন হোয়াইট লেয়ার আছে। আপনি যদি এই যে উপরের কালারটা দিতে চান তাহলে আপনি অল্টার ডিলিট দিবেন, তাহলে দেখবেন উপরের কালারটা আসবে। আর যদি নিচের মানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে কন্ট্রোল ডিলিট, এটা হচ্ছে কাজ, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে উপরের একটা লেয়ার নিলাম, আপনি উপরে সাদা কালার দিতে চান তাহলে নিচের হইলে কন্ট্রোল ডিলিট, আর যদি উপরের কালার হয় তাহলে অল্টার ডিলিট। তাহলে এইভাবে করে আপনি এই কালারগুলো হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। এরপর যে জিনিসটা আছে আপনাকে লেয়ারটা বুঝতে হবে, ঠিক আছে। দেখেন এখানে উপরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমাদের গ্রিন লেয়ার, আর আমাদের দেখেন যে চেয়ারটা ছিল সেটা হচ্ছে নিচের লেয়ারে চলে গেছে। আমি যদি এই লেয়ারটাকে ক্লিক করে ধরে উপরের লেয়ারে নিয়ে আসি তাহলে দেখবেন এই লেয়ারটা আবার উপরে চলে আসছে। এখান দেখেন হোয়াইট কালারটা আছে, হোয়াইট কালারটাকে যদি আমি আবার ব্লু কালারের উপরে দিই তাহলে দেখবেন আমার চেয়ারের নিচে আবার ব্লু কালার হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে, ব্লু কালারটা হোয়াইটের নিচে ঢাকা পড়ে যাবে। দেখেন কালার কিন্তু সবগুলোই আছে, দেখেন এই কালার কিন্তু সবগুলোই আছে, বা লেয়ার কিন্তু সবগুলোই। দেখেন সবার নিচে কোন লেয়ার, মেন লেয়ার, তার উপরে এই যে গ্রিন লেয়ার, তার উপরে এই যে দেখেন হোয়াইট লেয়ার, তার উপরে এই শুধু সোফা আমরা যেটাকে কপি করেছিলাম। এরপর এখান থেকে নিউ লেয়ার, ডিলেট, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে ধরেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপর হচ্ছে মাস্ক, তারপরে হচ্ছে এফেক্টস, লিঙ্ক, এখানে অনেক ধরনের জিনিস আছে। তো এগুলো হচ্ছে টুলস না, এগুলো সেটিংয়ের আকারে পড়ে, তো এগুলো হচ্ছে টুলস। সো আপনি যদি নতুন হিসেবে কোনো কিছু শিখতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো হচ্ছে প্রপার ওয়েতে শিখতে হবে, এবং এইগুলোর ব্যবহার যদি আপনি মোটামুটি বেসিক লেভেলে শিখতে পারেন তাহলে হচ্ছে আপনার এই কাজগুলো অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবে। এবং আপনারা যদি এই টুলসের উপরে অ্যাডভান্স কোনো ভিডিও চান তাহলে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে চান যে উই ওয়ান্ট, তাহলে আমরা ধরেন এই অ্যাডভান্স লেভেল মানে এই টুলসের উপরে অ্যাডভান্স লেভেলের ভিডিও আমরা হচ্ছে নিয়ে আসবো, একবারে প্রজেক্ট বেস ক্লাস আমরা হচ্ছে করাবো। তাহলে আপাতত হচ্ছে আমরা এই পর্যন্তই রাখতেছি। যারা নতুন আছেন তারা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবেন এবং এইগুলোকে আয়ত্ত করে রাখবেন। যত দ্রুত আপনারা এই জিনিসগুলো শিখবেন তত দ্রুত হচ্ছে আপনি এই স্কিলগুলো আপনি আর্ন করতে পারবেন। তো যারা নতুন হিসেবে আছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো যে মাস্ট 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 এই টুলসগুলো হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই টুলগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইন মোটামুটি হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং মোটামুটি আপনার একটা স্কিল আর্ন হবে। কিন্তু ডাইরেক্টলি যদি আপনি কোনো মেন্টরের কাছে বা কোনো কোর্স করে ডাইরেক্ট আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনে চলে যান তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো হচ্ছে আপনি করতে পারবেন না, কারণ সেখানে শুধু আপনাকে অ্যাডভান্স জিনিসই দেখাবে, ঠিক আছে। সো এই দিকে হচ্ছে একটা জিনিসকে মাথায় রাখবেন। তো এই জিনিসগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো অবশ্যই যদি এটার উপর অ্যাডভান্স কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যে হ্যাঁ উই ওয়ান্ট, এটা লিখে আপনারা কমেন্ট করলে আমি বুঝে যাব যে আপনারা এটার উপরে ভিডিও চান। তাহলে এই হচ্ছে আজকের আমাদের একটা বেসিক এবং নতুনদের জন্য জাস্ট একটা বেসিক, মানে শুধুমাত্র একটা বেসিক ক্লাস। তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও বানানোর ট্রাই করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।